আচ্ছা তাই মা তাই দিয়ে হবে। হ্যাঁ, বাস। আচ্ছা তাই কেমন আছো গো? কুসুম রাঙা শাড়ি রে মেরা নैनो পা ছুপি ছুপি যায়। আরে নैनो পা চুপি চুপি যায়, নैनो পা চুপি চুপি যায়। কুসুমরঙ্গা শাড়ি রে মেরা নैनो পা চুপি চুপি যায়। কুসুম রাঙা শাড়ি রে মেরা নैनो পা ছুপি ছুপি যায়। ওরে সেই তারিখে দাই মাকে আয় হারে ওই আমার সাথে নিয়ে যায়। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। ওরে দাই ভাই আমার ধীরে ধীরে আয় হারে বেগমের বাড়ি যায়। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। বাচ্চার বাড়ি সেই বেগমের বাড়িতে পৌঁছাইয়া যায়। দেখে সন্তান হয়ে মাটিতে পড়ে আছে। ও তাই মা কোলে তুলে নেয়। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। সন্তানটা হয়েছে যে মাটিতে পড়ে আছে। দাই মামা কি করলেন? সন্তানের লাট ছেদন করলেন। করে দেওয়ার পরে সন্তানটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে গোলাপ পানিতে ধুয়ে রুমাল দিয়ে জড়িয়ে বলছে, শোনো আমার রানীমা, তোমার সন্তান দেখো ওই আমি বলিয়া জানাই। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। ওরে সে তারিখে মাই আমার আয় হারে সন্তান কোলে তুলে নেয়। কুসুমরঙ্গা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। ওই সন্তান হবার সময় মা আমার যত পেয়েছিল জ্বালা যন্ত্রণা, যত পেয়েছিল দুঃখ, সব দুঃখ ভুলে গেল। ও বেটা দেখে চান মুখ। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। ওরে তাড়াতাড়ি বাচ্চাকে মোর আয় হারে তোমরা খবর দাও না তাই। কুসুমরঙ্গা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। ওরে তাড়াতাড়ি বাচ্চার কাছে আয় হারে ওই আমার খবর চইলা যায়। কুসুমরঙ্গা শাড়ি রে মেরে নैना পা চুপি চুপি যায়। আর আসসালামু আলাইকুম বাদশাহ রমজান। ওয়ালাইকুম সালাম। মহল সম্মান খুব ভালো। কি সংবাদ? আপনার ঘরে পাঁচটা বেটা 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 বেটার সন্তান হয়েছে? হ্যাঁ, হুজুর। ও মারুয়ান ভাই, আজকে আর বিচার নাই, বিচার নাই। চলো মহিলা আমরা যাব সেই বেগমের কাছে, সন্তান দেখায় ও গো চাই। কুসুম রাঙা শাড়ি রে মেরে নैनो পা চুপি চুপি যায়। ওরে মারুয়ানকে সাথে নিয়ে আইয়া হারে বেগমের কাছে যাই। কুসুমরঙ্গা শাড়ি রে মেরে নैनो পা চুপি চুপি যায়। বেগমের কাছে গিয়ে বলছে আমাকে সন্তানটা একবার দাও। সন্তানটাকে নিয়ে আদর করছে। বলছে শোনো মারওয়ান ভাই, এই সন্তানের নাম রাখবো, এই সন্তানের একটা নাম রাখতে হবে। আমি বলিয়া জানাই, ডেকে আনো ধরে ধরে ওই একটা নজুম কাহুন ভাই। কুসুমরঙ্গা শাড়ি রে মেরে নैनो পা চুপি চুপি যায়। এইটা একটা নজুম পাড়া। নজুম পাড়ায় নজুমকে দিকে ডাকতে হবে। তাহলে এই সামনের বাড়িতেই মনে হয় নজুমের বাড়ি। ও ভাই নজুম, তাহলে মাটা তুলতে এসছে না কি রে? আমি নজুম করে ডাকছি তো একদিনের সাথে মাটা তুলছে। ও এটা সব নজরুল পড়া বাপ। এই নজুম, ভাই এই সবাইকে নজুম কে তোমরা? আমরা সবাই নরজুম ভাই, এটা নরজুম পাড়া। ও এটা বড় গাধা, এই গাধা রেখে যাবে। বড় দাদা কি রে? বড় দাদা। ছোট লোক সম্মান দিতে জানিস না? হ্যাঁ ভাই ভাই ঝগড়া করো না ভাই। হপ, এই ধপ ধপলো ধপ ধপ। আই এম ভেরি প্লিজিং গড। এইগুলি কোথায় শিখিলি ভাই? তুমি হচ্ছে ওদের মধ্যে বড়। বড় ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা আমাদের বাচ্চা ছেলের একটা সুন্দর মিষ্টির নাম রাখতে পারলে তোমাকে খুশি মতো ইনাম দেওয়া যাবে। তোমাদের রেট কেমন আছে? রেট কেমন নেবেন? একটা কন্ট্রোল, একটা বিলাস। একটা কন্ট্রোল একটা বিলাস। বিলাস। তাহলে কন্ট্রোলের রেটটা কত? কন্ট্রোলের রেটটা হচ্ছে আপনার ৭৫,০০০ বছর। কন্ট্রোলে তো ৭২,০০০ ছাপ্পান্ন বয়স। আচ্ছা, তাহলে বিলাকেটা আর একটু বেশি হবে। তা বিলাকের রেট কত? বিলাকে থাকলেও পয়সা হবে, না থাকলেও হবে। এটা উল্টো রে ভাই। হ্যাঁ, উল্টো। বেশ, তাই তোমার নাম রেখে যদি আমার এই যে সন্তান যদি নাম রেখে খুশি করতে পারো তোমাকে ইনাম দেওয়া হবে। বলো এই নামটা রাখো, খুব সুন্দর মতো নাম। এমন নাম রাখবে, এমন নাম নাম রেখে যেন একবার যেন এই ছেলের নাম ডাকলে যেন আর 5বার ডাকতে ইচ্ছা হয়। একদম। আই বেরিয়ে আয়। কুলপে আসলো। বলতে আসছি কি রে? আমার ছেলের নাম সব না কাটিয়ে কাটিয়ে দে। চুপচে শেষ এই, করে বাস। আমি দেখিয়ে দিচ্ছি পরীক্ষা করে। আমার বলটা ফোন থেকে একটা পাল্টাই যাবে। বলটা নাম বেরিয়ে যাবে।
কি নাম? নামের গুণে বড় লোক। মনে করো আমি রাজা, আমি বাচ্চা। মনে করো দুতলা আপনার, হ্যাঁ, তিনতলা। তিনতলা হয়ে যাবে। নামের গুণে, নামের বরকতে। বরকনে এমন নাম আছে? এমন নাম নাম রাখো। রাখবো। হ্যাঁ। মনের কথা খরচ করছি। হ্যাঁ। আর আপনার সন্তানের নাম রাখলাম ইন্দুর পথ করছি। ইন্দুর পথ থেকে বড় লোক কি করে হবে? ওই খা যান, আমি মনে করি 5 বিঘে চাষ করেছি। হ্যাঁ। আপনি ইন্দুর পুষেছেন। হ্যাঁ। ওই নামের গুণে ইন্দুর তলে তলে সিল কেটে মাল আপনার ঘরে ফেলবে। আরে ভালো বুদ্ধি তো। আর যদি মাঝি দেখতে পাও? ভুই খেয়ে নেবে বাপ পাজি দিচ্ছি। ফলটা? আমি তো বেছে নিচ্ছি ফলটা? নাম। আচ্ছা হুজুর, বলো। নামের কোনো ভয়? নামের কোনো এই ভয়? এলাকার লোকে গ্রামের লোক হেঁটে ফেলবি নাম শুনলে। রানাটির লোক ভয় হ্যাঁ। করবে? রাখো। রাখবো। হ্যাঁ, রাখো। আরে আরে চলে গেলাম, হ্যাঁ। গাছে দিলাম না পা। ঠিক। আর আপনার সন্তানের নাম রাখলাম বন ভালুকে ছা। না আমি জেনে নিচ্ছি। আমি পুরো ভালো। কেন ভালু খাবেন না? সুন্দর নাম রাখো। একটু পোস্ট করা করলাম ও আমাদের দরবার আচ্ছা। আজকে পাই না। বেশ কি? আমরা ছেলের নাম রূপচা রুটি কি নাম? সাহা চাঁদা দাদা? মিস্টার হ্যাঁ। এটি। সাবাস। ইয়েস, ইয়েস মানে? ভেরি গুড। ভেরি গুড মানে? 4 কাপ চা, 4 বিস্কুট তার মানে? এনে দাও, আমরা খাবো, সবাই দেখবে। খুব সুন্দর নাম। হ্যাঁ। এই যে জিৎ, বাহ, দুনিয়াতে এই নাম একটা মাত্র। আমি এই 9টা জেলায় ঘুরলাম মাগো, এই জিৎ নাম আর কোনো জায়গায় আমি শুনতে পাই নাই। আপনাদের এই গ্রামে যদি কোনো মাকে বলে আমার তুমি নামটা এজিদ বলে রাখো তো ঝাঁটা করে বেরোবে। কারণ এত জলাজহর নাম, ওই নাম আর হয় না। আর প্রত্যেকটা গ্রামে গিয়ে দেখেন একটা না একটা হাসান, একটা না একটা হোসেন আছে। আছে। তাহলে হাসান হোসেন এখনো জীবিত রয়েছে, এজিদ মরে গেছে। এজিদ বলে নামটা রেখে দেয় সেই ছেলে ওই আমার ঘরে মহলেতে ওই না বড় হচ্ছে ভাই খোদা জানে আর কিসমত में কুসুম রাঙা তারি রে মেরা নেই নপার। ওরে এভাবে এজিদ আমার आया ওই না 5 বছরের হয় খোদা तारी রে रे মেরা। मेरा नैना बजो बजो जा। এই বলো। আমার যে এজিদ বড় হচ্ছে, এ তো পরে আমার বড় যখন খুব বড় হয়ে যাবে তখন তো এই রাজ্যে বসতে হবে। হবে। তার জন্য একটু লেখাপড়া শিখতে হবে। তুমি তাড়াতাড়ি মানমান নিয়ে যাও মক্তব খানায় কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। ওরে তাড়াতাড়ি এজিদ আমার आया যাই গো মক্তব খানায় কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। ওরে মাস্টারের কাছে গিয়ে आया ওই না সালাম জানাই কুসুম রাঙা। तारी रे मेरा नैना बजो बजो जा। আর সালাম গো পণ্ডিত। সালাম গো পণ্ডিত। এই পণ্ডিত 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 পণ্ডিত, এই সন্তানটি কার? আমাদের বাচ্চা বাচ্চার কি মাবিয়া। নাম? শাহজাদা এটি। এজিদ। হ্যাঁ। তাই এজিদকে কি করব? একটা ভর্তা করুন। ভর্তি করব? ভর্তি করে আচ্ছা 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 আচ্ছা। ভর্তি করে দিয়ে বেশ, আলুকে পুড়িয়ে দিবেন। পরিয়ে পুড়িয়ে দেব। দিবেন না, পড়াবেন ও পড়াবেন। তা তোমাদের এই এজিদকে বলে দাও মাস্টার বুড়ো মানুষ তো, হ্যাঁ। আমাকে বেশি কষ্ট না দিতে, আমি যা বলবো সেইটা যেন বলে। বাবা এজিট মাস্টার গুরুজন মানুষ, যা বলবে টোটা পাখির মতো টুকটাক টুকটাক তো শুনবে। হ্যাঁ। এসো বাবা এজিদ, হ্যাঁ ঠিক আছে। বই খুলো। ভালো বল। এই বইটার নাম কি জানো? জানটা প্রত্যেকে নাই বলবে হ্যাঁ গো। এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয়। বর্ণ মানে অক্ষর আর পরিচয় মানে চেনা। বেশ, তাই বাবা আমি যেমন বলবো তুমি টুকটাক করে বলবে, একবার ঠিক আছে? কি করছো বাবা? পাতা বাজাই। বই হচ্ছে ও আচ্ছা আচ্ছা, বেশ বাবা পড়ো, আমি যা বলবো তাই বলবে। বলো তো বাবা অ। বলো তো বাবা আয়। আরে শুধু অ। ওরে শুধু অ। আরে অ। ওরে ও। আরে আমি কেন বলবো তুমি শুধু অ। ওরে আমি কেন বলবো শুধু অ। মার খাবি, মার খাবি। মার খাবি কিন্তু। মার খাবি কিন্তু। বেয়াদবি হচ্ছে। বেয়াদবি হচ্ছে। আমি রে তোর মাস্টার। আমি তোর মাস্টার। এই আমি কেন বলবো রে? এই আমি কেন বলবো? এই তুই শুধু অ বল। এই। থাম বাবা থাম থাম থাম। তুই রাজার ছেলে। এই মারওয়ান, এই ছেলে কিরকম শিক্ষা দিয়েছো? ছেলে ভালো ছেলে, সুন্দর ছেলে। বলেছে? যা বলবে তুমি তাই বলবে। ও আমার কোনো দোষ নেই। আমি যখন বলো তো বাবা বলবো তুমি বলোটা ছেড়ে দেবে। বলটা বেরিয়ে যাবে হ্যাঁ, আর অর্থ ধরে নেবো। শুদ্ধ অ। তো ভাঙানি কেউ বলে না। হ্যাঁ, বলো তো বাবা এবার। সুন্দর ছেলে, আমি বলছি ভালো ছেলে। শুদ্ধ অ। আর এদিকে বলো, এদিকে ঘোরো।
হ্যাঁ অ ও এদিকে ঘুরো আ আ মাটিতে মাটি কাটতে পারতো হ্যাঁ হ্যাঁ ও আ ও আ ও দীর্ঘাংশ সব উল্টে যাবে তো হ্যাঁ পড়তে বাবা এই পড়া খুব সুন্দর করছো বাহ তাই কেমন বলছে গো আলিফে আল্লাহ বেয়ে বানাইলো তেয়েতে তামাম দুনিয়া আলিফে আল্লাহ বে বানাইয়া বেতে তামাম দুনিয়া আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে সেদিন থেকে এজিদ আমার আইয়া আরে স্কুল করতো না কামাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে লেখাপড়া শিখে এজিদ ওই আমার বড় হইয়া যাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে মাস্টারের কাছে যত আইয়া আরে ওই আমার বিদ্যা ছিল ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে দিনে দিনে এজিদ আমার আইয়া আরে ওই আমার সব শিখিয়া নাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে এদিকে মাস্টার আমার আইয়া আরে এদিকে কইছে কথা ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ও বাবা এজিদ আমার কাছে যা বিদ্যা ছিল তোমাকে সব দান করে দিয়েছি এর শিক্ষা করতে হয় তাহলে তোমাকে অন্য স্কুলে যেতে হবে আমরা স্কুল জীবনে যখন লেখাপড়া করি যতদিন প্রাইমারি থাকার কথা প্রাইমারি থাকি আবার শিক্ষার জন্য দরকার পড়ে আমরা হাই স্কুল চলে যাই হাই স্কুলের পর শিক্ষার দরকার কলেজ চলে যায় কলেজের শিক্ষা শেষ হয়ে গেলে তো শিক্ষা শেষ নয় এরপর কোথায় যেতে হয় কোথায়? ইউনিভার্সিটি যেমন স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এইরকম যেতে হয় তাই এজিৎ বলছে আমি আর শিক্ষা করব নাই এবারেতে বাপের কাছে গিয়ে যাব শিকার বাহানাই গো আলিফে আল্লাহ বে বানাইয়া ওরে এভাবে তে এজিদ আমার আইয়া আরে পত্র গুটাইয়া নাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওগো জেগে এজিদ আমার গো আইয়া আরে বাবাকে সালাম দিল ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া আর আসসালামু আলাইকুম আব্বাজান ওয়ালাইকুম সালাম বাবা আমার লেখাপড়া শেষ তুমি লেখাপড়া করবে না আর করবো না তাহলে কি করতে চাও আমি তুমি? দেশ বিদেশ বিদেশ ঘুরবো নিজের নাম প্রচার করব তাই নিজের হস্তে স্বীকার করবো আব্বাজান তুমি স্বীকার করবে এই মাপে আমার চিন্তায় পড়ে গেছে দেখি আমার একটাই মাত্র ছেলে নাম হচ্ছে এজিদ এজিদ নাম মানে কি এক জিদ ও যেটা বলবে সেটাই করবে আর সেটা যদি না করতে দিই তাহলে দুর্ঘটনা যদি বিষ খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে দেয় একটাই মাত্র সন্তান আমার এই সিংহাসনে কে বসবে অন্ধকার হয়ে যাবে শোনো মারোয়ান ভাই ছেলেকে নয় আমার যাও গো শিকার বাহানাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে মারে ঘুরা ছুটে ঘুরা আইয়া আরে ও যাই রাহা বিচে ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে এ ধরেতে এজিদ আমার আইয়া আরে ওই আমার কি বা বলে তাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ও গো রাস্তায় যেতে যেতে আইয়া আরে এজিদকে পিপাস মালুম হয় গো আলি বে আল্লাহ বে বানাইয়া এজিদকে আমার পিপাসা লেগে গেছে এত রোদ ধূপ সহ্য করতে পারছে না বাচ্চা ছেলে তো মাঝ রাস্তায় শোনো মারোয়ান ভাই আমি ঘোড়ার উপর আর বসতে পারবো না এত পিপাসা লেগেছে মনে হয় মরে যাব ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে তাড়াতাড়ি পানি আমায় আইয়া আরে ওই না একটু খেতে হয় গো আলি বে আল্লাহ বে বানাইয়া মারোয়ান বলো ভাই আমি যে পানি ছাড়া আর বাঁচতে পারবো না পানি তো ধারে পাশে নেই পানি পাবো না হ্যাঁ পাবে কোথায় পাবো সেই মদিনা মনোহরা নানাজির দিদি ভাই নানাজি দেখি হ্যাঁ শোনো সিপাই তোমরা একটু এখানে কষ্ট করে দাঁড়াও আমাদের মহারাজা এদিক পানি খাবে যাবো কি নবীজি দিঘাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে এ ধারেতে মারওয়ান আমার আইয়া আরে এদিকে সঙ্গে লয়ে যাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া পানি খুঁজতে খুঁজতে যাচ্ছে গো মদিনা শহরে পানি খুঁজতে খুঁজতে যাচ্ছে পিপাসা লেগেছে কোথায় কুয়া আছে কোথায় কল আছে খুঁজে খুঁজে যায় খুঁজতে খুঁজতে গিয়ে এমন সময় এক দল যাই একটা নারী ছিল এদিকে চোখে পড়ে যাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওগো নারীকে দেখিয়া এদিক আইয়া আরে ওই আমার পাগল ভাড়া হয় গো আলি বে আল্লাহ বে বানাইয়া ওরে ঘোড়া হতে এদিক আমার আইয়া আরে ওই না পড়ে গেছে ভাই গো আলি বে আল্লাহ বে বানাইয়া আমার কি হয়েছে হ্যাঁ কি হলো ভাই আমি কেন পড়ে গেলাম কেন ঘোড়া বলতে থেকে? তুমি পিপাসায় পিপাসায় পড়ি একদম না। পিপাস পিপাসায় পড়ি না আরে মারওয়ান এসো একবার এসো একবার এসো ও
আমার আঙুলের মাথায় যা দাও, আমার আঙুলের মাথা ও দরজা, বলো। এটা বেকার হয়ে গেল, ওই বিবাহ হচ্ছে নারী। তো নারী ওই মেয়েটার নাম কি? জয়নব সুন্দরী কার স্ত্রী? আব্দুল জব্বারের স্ত্রী ভাই। আব্দুল্লাহ জব্বার স্ত্রী জয়নব সুন্দরী। মারওয়ান, বলো। ওই মেয়েটাকে যদি আমি জীবনের সঙ্গী হিসাবে না পাই, ভাই তাহলে এই জীবন আমার কোনো রাখার দরকার নাই। তাইলে ভাই ছলে বলে কৌশলে ওই নারীটিকে আমার চাই, বাহ। তা না হলে এই জীবন আমি এই জীবন রাখবো না ভাই গো। আলিফে আল্লাহ রে বানাইয়া। মায়ের আমার এই ঝগড়ার সূত্রপাতেই কেবল হচ্ছে ওই একটা নারীকে নিয়ে, জয়নব সুন্দরী। মারওয়ান বলছে ও গো তাই তাড়াতাড়ি ঘরে ফিরেছিল, ওই আমি বলিয়া জানাই গো। আলিফে আল্লাহ রে বানাইয়া। ওরে এ ধরেতে এ জিদ আমার, আইয়া হারে ওই না ঘরে ফিরে যাই গো। আলিফে আল্লাহ রে বানাইয়া। ওরে ঘরে ফিরে এ জিদ আমার, আইয়া হারে কুস্তা ঘরে খিলা যাই গো। আলিফে আল্লাহ রে বানাইয়া। বাচ্চা আমার মাবিয়া দেখতে পেয়েছে আমার সৈন্য সেপাই সব ঘুরে এসেছে। মারওয়ানকে জিজ্ঞাসা করে তাই চোখের মনি পিপাসার পানি আমার, ওই না এ জিদ কোথায় গো। আলিফে আল্লাহ রে ও বানাইয়া। মারওয়ান ভাই, হুজুর আমার সেই সন্তানটা কই? শুনছি নাকি হুজুর